শয়তানের আর একটা ইয়ে হলো যে শয়তান মানুষকে সৃষ্টি বা আকৃতি পরিবর্তন করতে উদ্বুদ্ধ করে, মানে বিকৃতি করতে। তো আমি অলরেডি বললাম যে চেহারার বিকৃতি, খাদ্যের বিকৃতি, চলাফেরার বিকৃতি, আচরণগত বিকৃতি, আমার কথা বুঝতে পারছেন? সব ধরনের বিকৃতি এখানে আসবে। কি বলেন হুজুর? তো বিভিন্ন তাফসিরে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, এক একজন তাফসিরগণ এক একভাবে ব্যাখ্যা করেছেন। বিকৃতি মানে সোজা কথা হলো আল্লাহ যা বলেছেন তার উল্টা চলা, ডিসিপ্লিনের ভিতর বিকৃতি, বুঝতে পারছেন? খাদ্যের ভিতরে বিকৃতি, যেটা প্রসেসড আল্ট্রা প্রসেসড। হ্যাঁ, আল্লাহ রাতে ঘুমাতে বলেছেন, আমি জাগবো, সেখানে বিকৃতি। তারপরে কি হলো, এখন আমার স্বাস্থ্যগত বিকৃতি, মানে কি আমার অর্গান ড্যামেজ, অর্গানটা সুন্দর নেই, আগের মতো নেই, ড্যামেজ হয়ে গেছে, ভুঁড়িটা বড় হয়ে গেছে, বিকৃতি, চেহারার বিকৃতি, আকৃতির বিকৃতি, বুঝতে পারছেন? আবার কেউ কেউ তো আবার ওই যে কেটে চুটে ফেলায়, ভ্রু কেটে ফেলায়। আগে তো ওই যে একটু আগেও আমি বলেছি, যেহেতু এটা নিয়ে আর বেশি বলতেছি না, শুরুতে বলা হয়েছে বিকৃতির ব্যাপারটা, ঠিক আছে, মনে থাকবে? তার মানে এটাও শয়তানের একটা বড় অস্ত্র, বিকৃতি। সোজা কথা আল্লাহ যা পছন্দ করেন সেটা না করে, যেমন ধরেন খাদ্যের খাবার ক্ষেত্রে কি আল্লাহ পছন্দ করেন এক ভাগ, তো শয়তান বলবে হলকম পর্যন্ত খাও। আল্লাহ পছন্দ করবেন প্রকৃত খাবার খেতে, শয়তান বলবো না বিকৃত, জেনেটিক্যালি মডিফাইড, প্রসেসড, আল্ট্রা প্রসেসড খাওয়া, বুঝতে পারছেন? আল্লাহ বলে যে ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে শেষ করো, শয়তান বলবো না ক্ষুধা লাগবে না, বারবার খাবা এবং জম্মের খাওয়া খাবো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত। হ্যাঁ, আল্লাহ বলবে যে তুমি রোজা রাখো, শয়তান বলবে না 6 বেলা খাবা, সকাল সারাদিন খাবা, সকালে উঠে খাবা, একটু পরে আবার খাবা, আবার খাবা, আবার খাবা, খাইতে আসতো তুমি পৃথিবী, অতএব খাও। ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এইগুলো করলে কি হবে, আপনার স্বাস্থ্যের বিকৃতি ঘটবে। স্বাস্থ্যের বিকৃতি মানে ধরেন চোখের বিকৃতি, হার্টের বিকৃতি, লিভারের বিকৃতি, কিডনির বিকৃতি, রক্তনালীর বিকৃতি, বোঝা গেল? হ্যাঁ, পায়ের আঙ্গুল বিকৃতি, এখন কেটে ফেলায় দিচ্ছে, এরকম মানে একেবারে পয়সে গেছে, গ্যাংরিন হয়ে গেছে, কেটে ফেলায় দিছে, প্যারালাইসিস হয়ে আপনার এই অঙ্গ গেছে কই, হুকের বিকৃতি, বুঝতে পারছেন? বুঝলেন না কথা? বলি তো কষ্টও লাগে, কারণ সবগুলো রুগী আমার চোখে দেখা, আমার চোখের সামনে ভাসে এগুলো। একবার গেলাম একটা বাসায়, গ্রামে ছিলাম আমি 19 বছর, এই লোকের এইখান থেকে এই পর্যন্ত কাইটে ফেলায় দিছে, মানে ওই আপনাকেও কি সাদা জর্দা কয়, কি কয় নাকি সাদা জর্দা না কি বলেন, সাদা পাতা, তামাক, হটেবার, আর খাইতে খাইতে হাঁ খাইতে খাইতে এখানে ক্যান্সার হয়েছে, এই এন্দে কাইটে এন্দে এড়ে গেছে, তো এখানে বেরোলে কাটলে কেমন লাগে দেখেন, এআইরে জিজ্ঞেস করেন যে এন্দে মাংস বেরোলে কেমন লাগে, এদিক থেকে দেখলে মনে হয় একটা কঙ্কাল, জ্যান্ত কঙ্কাল, হ্যাঁ ভয়ঙ্কর। তো এভাবে ডেকে রাখছে, তো আমি গেছি, তো আমার খুলে দেখাইছে, ভাই আমি ডাক্তার, এত জিনিস দেখছি, কিন্তু ওইটা দেখে এখনও আমার চোখের সামনে ভাসে। তা আপনারা যে সিগারেট খান, পান খান, আপনাদেরও তো থামানো যায় না, তাই না? কারণ থামানো যাবে না তো, যতদিন তখন তাহলে গেছে না বিকৃতি হইয়া। হ্যাঁ, ক্যান্সার মানে কিন্তু বিকৃতি, ডু ইউ নো? আসল যে সেলের বিকৃতি ঘটলে ক্যান্সার হয়, তখন ওই সেল কতটা বাড়বে বুঝতে পারে না, তো বাড়তেই থাকে, এটাকে আপনারা টিউমার বলেন, বুঝতে পারছেন? তারপর এত বড় এখান থেকে ফুলে উঠছে, এটা বিকৃতি ঘটছে না? একটা জায়গা ফুলে এত বড় হয়ে গেছে, হ্যাঁ, টিউমার হয়েছে এত বড় একটা, দেখছেন না ছবিতে? এরকম কত মহিলা আছে তাদের এত বড় বড় টিউমার। আমি তো একটা কয় কেজি বের করছিলাম জীবনে, আল্লাহর রহমতে কি বলবো, আল্লাহ অনেক কিছু দেখাইছে, বুঝছেন? কাটা ছেঁড়া, মানে এই যে পচা অর্ধগলিত, হ্যাঁ গলিত, মানে জীবনে কত কিছু যে আল্লাহ দেখাইছে। আমাদের যেখানে গ্যাংগ্রিন কাটে, যেই হাসপাতালে, যে ওয়ার্ডে, মানুষ পচার গন্ধ যে কত খারাপ, ওই ওয়ার্ডের আশেপাশে এখনো মনে হয় বমি আসতেছে, মানে নাকে গন্ধ থাকলে কয়েকদিন খাদ্য খাওয়া যায় না, এত বাজে, মানে গন্ধ নাকে না, মনে হয় ব্রেনের মধ্যে, লাংসের মধ্যে, মানে পেটের মধ্যে, মানে মেয়েরা তো কত মেয়ে যে বমি করে ফেলাইছে, আমাদের সাথে যে মেয়েগুলো পড়তো, মানে ওয়াক করে বমি করে দিছে, মেয়েরা তো একটু সেন্সিটিভ হয়, এরকম ওটির মধ্যে বমি করে দিছে। আমাদের একটা ছেলে ছিল, মানে আমাদের সাথে, নাম বলতেছি না, সে এখন অনেক বড় সার্জন, সে তো একদিন অজ্ঞান হয়ে গেছে ওটিতে, তারপরে মূত্র বিসর্জনও করে দিয়েছে, বুঝতে পারছেন? এখন আলহামদুলিল্লাহ বড় সার্জন। তা সে তো মানুষ তো, বুঝেন না, এই দেখে মানে পজ করে কাটছে, আর সে সাথে সাথে পড়ে গেছে। শোনেন,
মানুষ বিকৃত হলে বড় ভয়ঙ্কর। তো এখন শয়তান ডাইরেক্ট এসে আপনাকে বিকৃত করবে না, ও আপনার চলাফেরার ভিতরে এমনভাবে বিকৃতি সেট করে দিবে যে এটা হলো আপনার পরিণতি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।